সাধুর একটা কথা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। দেখুন, সাধুর কথা শুনলো, দুঃখ চলে গেল। ছেলে বলল, এই সংসারে থেকো না, তুমি চলে যাও জঙ্গলে হরি ভজন করতে। আত্মদেব ব্রাহ্মণ সংসারের মায়া ছিন্ন করে তিনি চললেন কোথায়? জঙ্গলে ভগবানের ভজন করতে। এইবার বাবা যখন ঘরের যিনি মালিক, তিনি যদি ঘর ছেড়ে চলে যায়, দুষ্টু ছেলে ধুন্দুকারী, তার অসুবিধে হবে না সুবিধে হবে? বাবা, অসুবিধে হবে না সুবিধে হবে? সুবিধে হবে। কেন না, বাবা এতদিন আমার কাজগুলোতে বাধা দিত, আমাকে টাকা দিত না, বন্ধুদের সঙ্গে ফুর্তি করব, আনন্দ করব, একটু অসৎসঙ্গ করবো, একটু নেশা টেশা করব, বাবা খুব গালিগালাজ করতো। বাবা চলে গেছে জঙ্গলে, আর তো কোনো টেনশন নেই। এবার মায়ের ওপরে চাপটা পড়ল। এইবার মায়ের কাছ থেকে প্রতিদিন টাকা নেয়, আর মা ছেলের মোহে, ছেলে চাইছে দিয়ে দিলেন, ছেলে চাইছে দিয়ে দিল। মা কখনো জানার চেষ্টা করলো না যে ছেলে কি জন্য টাকাটা নিচ্ছে, কিভাবে কি করছে। আর এভাবে নিতে 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 একদিন ছেলে কি করলো? বেশ্যা রমণীদের পাল্লায় পড়ে গেল। পতিতা পল্লীতে যেতে শুরু করলো। আর পতিতা রমণীগণ তারা তো বুঝতে পারছেন বেশ্যা কাকে বলে না, যিনি বিভিন্ন বেশভূষার দ্বারা অপর পুরুষকে আকর্ষণ করে, তাকে বলে বেশ্যা। বিভিন্ন বেশভূষার দ্বারা বিভিন্নভাবে সেজে অপর কোনো পুরুষকে আকর্ষণ করে, তাকে বেশ্যা বলে। তারা কি করলো? তাদের কাছে তারা প্রতিদিন আবদার করে, আমাকে গয়না দিতে হবে, আমাকে হার গড়িয়ে দিতে হবে, আমাকে চুড়ি করে দিতে হবে, কানের দুল করে দিতে হবে। আর ছেলে উনি ঘর থেকে পয়সা নিয়ে গিয়ে কেনে, মায়ের গয়না চুরি করতে লাগলো। যখন ঘরে পয়সাও শেষ, মায়ের গয়নাও শেষ, এবার পাড়া প্রতিবেশীর ঘরে ঢুকে ঢুকে চুরি করা শুরু করলো, চুরি করা শুরু করলেন। আর সেই পতিতাদের গিয়ে তাদের মনোরঞ্জন করে, তারা তো আনন্দে আত্মহারা, যা চাইছি তাই পাচ্ছি, তাদের তো এটাই উদ্দেশ্য। তারা তো ধর্ম কিছু বুঝবে না, রাধে, তারা তো বুঝবে না। প্রতিদিন তাকে গান শোনায়, তাকে মদ খেতে দেয়, আর তিনিও মশগুল হয়ে থাকে। তিনি তো নিজের ভুল বুঝতে পারবে কি করে? সে তো কখনো সাধু সঙ্গ করে না। যদি সতের সঙ্গ করতাম, যদি আমায় রাখতো গৌর ভালো, করতাম যদি আমায় রাখতো গৌর ভালো, সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতো গৌর ভালো, সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতো গৌর ভালো। আরে অসতের সঙ্গ করে কাঁদতে জনম গেল, ওই অসতের সঙ্গ করে কাঁদতে জনম গেল। আমি সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে গৌর ভালো, রাধে। করতাম যদি আমায় রাখতে গৌর ভালো। ও গো অসতেরি এমনি ধারা রে, ও গো অসতেরি ওই অসতেরি এমনি ধারা রে। এবার মায়েরা একটু চিন্তা করে দেখুন, এটা ঘোর কলিযুগ। আপনি চাইলেও আপনার ছেলেকে সাধু সঙ্গ করাতে পারবেন না, খুব কঠিন। আপনি ভাববেন তো ছেলে তো ঘর থেকে বেরোচ্ছে না, ছেলে তো সারাদিন ঘরে আছে, কিন্তু ছেলে যে সারাদিন ঘরে মোবাইল কানে দিয়ে আছে, এটা আগে আপনাকে দেখতে হবে। মোবাইল আপনাকে সাধু সঙ্গও দিতে পারবে, আর মোবাইল আপনাকে অসৎসঙ্গও করাতে সাহায্য করবে। আপনি মোবাইলে যা চাইবেন, আপনার মতি যেমন হবে, ওর গতি তেমন হবে। আপনি যদি ভাবেন আমি মোবাইলে ভাগবত শুনবো, হরি কথা শুনবো, একটু মন্দির দর্শন করব, মোবাইল আপনাকে সাহায্য করবে। আর আপনি যদি ভাবেন নোংরা নোংরা সিনেমা দৃশ্য দেখব, মোবাইল আপনাকে সাহায্য করবে।
তাহলে মা এখন বুঝতেই পারছেন যে এখন সম্পূর্ণ নির্ভর করে কার উপরে, না ভগবানের কৃপার উপরে। অগয়সতের এমনি ধারা আমার মাতাল বলে ওগো আমার ঘরের বীজ বাইরে পুঁতে কাঁদতে জন্ম গেল। ওই ঘরের বাইরে পুঁতে কাঁদতে জন্ম গেল। ওগো আমার ঘরের বীজ আমি বাইরে পুঁতে কাঁদতে জন্ম গেল। আজ সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে তোর ভালো। ও যে সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে তোর ভালো। জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়ের একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা আপনারা অনুভবের মধ্যে দিয়ে আনুন। আজকে যারা যারা মায়েরা বাবারা বসে আছেন, দেখুন আমাদের জীবন কতটা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। আমরা কিভাবে দুঃখের সাগরে নিজেকে নিজে নিজে দুঃখের সাগরে ডুবে যাচ্ছি। তাই এদিকে ছেলে ধুন্ধকারীর অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এবার মায়ের ওপরে অত্যাচার, বলছে 1000 টাকা দেবে কিনা বলো, তুমি যদি না দাও আমি কিন্তু তোমার গলা টিপে মেরে ফেলবো, তোমাকে হয় দিতে হবে নইলে কিন্তু মেরে ফেলবো। মা মনে মনে চিন্তা করছে যে আজকে যা হোক করে যত গয়না ছিল সব বিক্রি করে ছেলেকে দিলাম, আগামী কাল যখন গলাটা টিপে ধরবে তাহলে তো আমি কালকে কোথায় পাবো? আমার তো যত গয়না ছিল সব বিক্রি করে দিয়েছি, সব ছেলের আনন্দেতে ছেলের ফুর্তিতে দিয়ে দিয়েছি, যত জমি টমি ছিল যত বিষয় সম্পত্তি ছিল একে একে ছেলে সব সব শেষ করে দিল। তাহলে আগামী কাল যদি আমার গলাটা টিপে মেরে ফেলে তার থেকে এক কাজ করি, ছেলের হাতে মরবো কেন, কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মা ধুন্দলি আত্মহত্যা করলো। এবার মা ধুন্দলি মারা গেল, একদিকে বাবা ঘর থেকে চলে গেছে, অসৎ সন্তান, তার কিছু যায় আসে না। সে ভাবলো যাক তাহলে দুটো আপদ বিদেয়ী হয়েছে। এইভাবে ধীরে ধীরে যে বাড়িটা ছিল সেই বাড়িটুকু বাদ দিয়ে সব জমি জমা সব বিক্রি করে আর ওই বেশ্যা রমণীদেরকে গয়না করে দিতে লাগলেন। রাধে আমি হেরিব না কালো বদন তারা আনন্দ করে গান শোনায়, নাচ করে, মদ খেতে দেয়। ধুন্ধকারীর কোনো দুঃখ নেই, সে ভাবছে দারুণ জীবন যাপন হচ্ছে, দারুণ আনন্দে আছি। আমি হেরিব না কালো বরণ আমি হেরিব না কালো বরণ ও গম ছায়ে তেরে সখী মুছায়ে তেরে সখী আমার নয়নে অঞ্জা হেরিব না আমি হেরিব না হেরিব না ওগো যে যে সখী কালো আছে যে যে সখী কালো আছে আসিতে দিও না কাছে। যে যে সখী যে যে সখী কালো আছে তোরা আসিতে দিও না কাছে। আমার কৃষ্ণ মনে পড়ে পাছে, কৃষ্ণ মনে পড়ে
আমার কৃষ্ণ মনে পড়ে পাছে, আমি তাই করিবার হেরিব না কালো বরণ, হেরিব না কালো, না না হেরিব না কালো, হেরিব না কালো। বেশ্যা রমণীগণ একদিন 5-7 জন মিলে আলোচনা করছে, হ্যাঁ রে প্রতিদিন গয়না এনে দিচ্ছে, প্রতিদিন হার এনে দিচ্ছে, গলার 7 নলি হার এনে দিচ্ছে, যা গয়না দিয়েছে আজ পর্যন্ত এত সমাজে এত পুরুষদের সঙ্গ করলাম, তারা কখনো এত গয়না আমাদের দিতে পারেনি। তা যা গয়না দিয়েছে আমাদের বাক্স ভর্তি হয়ে গেছে, কিন্তু এ তো শুনেছি নাকি চুরি টুরি করে, লোকের বাড়িতে গয়না চুরি করে আমাদেরকে দেয়। একজন বলল তাহলে তো মুশকিল। কার মুশকিল? বলে ওর মুশকিল নয়, মুশকিল আমাদের। কেন না, যদি কখনো সে ধরা পড়ে, ধুন্দুকারী চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে, তাহলে যার বাড়িতে চুরি করবে সে যদি ধরে ফেলে বলে যে গয়নাগুলো কোথায় রেখেছিস, কোনখানে দিয়েছিস, সে যদি মারের ভয়ে বলে দেয় আমাদের কথা, তাহলে পুলিশ নিয়ে এসে পাবলিক কি করবে, আমাদের যত গয়না সব নিয়ে যাবে। তখন আরেকজন বললেন তাহলে কি করা যায় বলতো? ওমা চতুর্থ জন বললে তাহলে এক কাজ কর, আজকে সন্ধ্যেবেলায় আসবে, ওই মদের সঙ্গে বিষ মাখিয়ে দিয়ে তাকে খাইয়ে দেবো। মদের সঙ্গে বিষ মাখাবো, বিষ মাখিয়ে খাইয়ে দেবো, তাহলে আর পুলিশে ধরারও ভয় নেই, আর পাবলিক আমাদের গয়না কেড়েও নিতে পারবে না। এই সবাই মিলে যুক্তি করলেন। একটু চিন্তা করে দেখুন, যে রমণীগণের জন্য তিনি পাড়া প্রতিবেশীর বাড়ি থেকে চুরি করতেও দ্বিধাবোধ করেনি, যার মায়ের কাছ থেকে গয়না এনে তাদেরকে দিয়েছেন মনোরঞ্জন করতে, আর তারাই আজকে প্ল্যান করছে যে কি করলে তাকে মারা যাবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই নিয়ম। আপনি যার জন্য ধর্ম করবেন, যার জন্য করবেন, সেই তিনি আপনাকে দুঃখ দেবেন। এখান থেকে বাঁচবার কোনো রাস্তা নেই, কোনো রকম রাস্তা নেই। রাধে রাধে। আপনি যার জন্য ভাবছেন যে আমি 2 টাকা অসৎ উপায়ে অবলম্বন করছি, অসৎ উপায়ে অর্জন করছি, ওই টাকা কার জন্য না, আপনাকে ভালো ছেলেকে, ভালো আপনার ছেলেকে স্কুলে পড়ানোর জন্য। ওই ছেলে পড়াশোনা করবে কিন্তু আপনার দিকে সে ফিরেও তাকাবে না। কেন? কারণ আপনি ওর জন্য ধর্ম করেছেন, আপনি ওর জন্য ধর্ম করেছেন, তাই ওই আপনাকে দুঃখ দেবে। এটাই নিশ্চিত, এটাই শাস্ত্র কথা। এটা চৈতালি চট্টোপাধ্যায়ের বক্তব্য নয়, এটা শাস্ত্রের কথা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যত করো চালাকি, পিছে দেখবে জ্বালাকি। চালাকি করলে জ্বালা পেতে হবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত করলো আজকে সন্ধ্যাবেলায় আসবে, আর আমরা মদের সঙ্গে বিষ মাখিয়ে দেবো, ওকে খাইয়ে দেবো, মরে যাবে। ধন্ধকারী সারাদিনের পরে যখনই এলেন পতিতা পল্লীতে, ভেতরে ঢুকলেন, মদের গ্লাসটা হাতে দিল, তিনি বিশ্বাস করেছেন, আর বিশ্বাস করে যেই মদ পান করেছে, অমনি বিষের জ্বালায় যন্ত্রণায় ছটপট করতে করতে বিছানায় মরে পড়ে আছে। একজন বললে ভীষণ দুষ্টু, এভাবে মরবে না, যদি বেঁচে থাকে আমাদের নাম সবাইকে বলে দেবে, আমাদের গোটা ব্যবসাটাই চৌপাট হয়ে যাবে। কি করা যায়? বলে গলার মধ্যে গামছা জড়িয়ে টাইট করে টিপে একবারে মেরে ফেলবে। গলায় ফাঁস লাগিয়ে কি করবে, দেহটাকে কুয়োর ভেতরে ঢুকিয়ে দিলেন। কুয়োর ভেতরে ঢুকিয়ে দিলেন। যারা শুনছেন একটু প্রথম থেকে মনে করে এসে দেখুন তো, এই সেই ছেলে যার জন্য আত্মদেব ব্রাহ্মণ বৈষ্ণবের পায়ে ধরেছিলেন, যার জন্য পায়ে ধরেছিলেন যে বৈষ্ণব ঠাকুর আপনি আমার একটা দুঃখ নিবারণ করুন। আপনি ভগবানের উপর ডিপেন্ড নন, আপনার ছেলে নেই, আপনাকে জানতে হবে ভগবান এর দ্বারা আপনার জীবনে কোথাও না কোথাও একটা আনন্দ লুকিয়ে আছে। আপনি সেই আনন্দটাকে বিশ্বাস করেননি, আপনি ভগবত সত্তায় বিশ্বাস করেননি, তাই আপনি ভগবানের নিধি নিয়ম লঙ্ঘন করে বলছেন আমাকে সন্তান দিতে হবে। ভগবান বললেন দেখো এর জ্বালা তোমাকে পেতে হবে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, এবার মারা গেল কে? আত্মদেব ব্রাহ্মণ চলে গেলেন। ধুন্ধুকারী নিজে বেশ্যা রমণীগণ তাকে মারলেন, কুয়োতে ঢুকিয়ে দিলেন, আর মা ধুঁধলি তিনি নিজে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সেই সময় গোকর্ণ ছিলেন হরিদ্বারে গিয়েছিলেন। তিনি তীর্থ ভ্রমণ করতে করতে করতে
ভাবলেন বাড়ির কাছাকাছি এসে গেছি, যাই একটু মায়ের সঙ্গে একটু ভাইয়ের সঙ্গে দেখা করে আসি কেমন আছে। তিনি যত বাড়ির কাছাকাছি আসছে সবাই বলছেন, বাবা অনেক দেরি করে ফেললে, তোমার ভাই তোমার মা দুজনেই মারা গেছে। গোকর্ণ মনে মনে চিন্তা করলেন, তাহলে মারা গেছে, তাহলে তো মারা যাওয়ার পরে অনেক কাজ আছে, আমি পুত্র হিসেবে তো আমার অনেক কর্তব্য রয়েছে, কি করব? পিণ্ডদান করতে হবে। এখন পিণ্ডদান করতে গেলেন কোথায়? গয়াধাম। গয়াধামে গেলেন। হরি বল, রাধে রাধে, ভক্তিমতী মায়েরা। তাই গয়াধামে বিষ্ণুর পদ চিহ্নের উপরে পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান দিলেন। বাড়ি ফিরে এলেন, দেখলেন ভূতের অত্যাচার। ওই ধুন্ধকারী অশরীরী আত্মা সারা ঘর তছনছ করে দিচ্ছে যন্ত্রণায়। ওই বিষ খেলে যে যত যন্ত্রণা, যখন তিনি ভূত হয়ে যাবে সেই যন্ত্রণা সারাক্ষণ পাবে, আর তখন তিনি তার দাপট শুরু করবে। তা গোকর্ণ তিনি বাড়িতে বসে সন্ধ্যা বন্দনা করছে, হঠাৎ করে যেন ঘরের চালটা ভেঙে গেল, হঠাৎ করে যেন একটা ঝড় চলে এলো। গোকর্ণ মনে মনে ভাবছে, ঝড়টা যদি সত্যির হতো তাহলে পাশের বাড়িতেও তো ঝড় যেত, আশেপাশে যে গাছপালাগুলো আছে সেগুলো নড়তো, কিন্তু শুধু আমারই ঘরের চালটা ভেঙে গেল। এখানেই ঝড়টা ঘুরছে, অমনি হাতে যে কমণ্ডল ছিল সেই জলটা নিয়ে আর ওই হাওয়ার মধ্যে ছুঁড়ে দিল। আর তখনই ওখান থেকে বলতে লাগলো, ও গো দাদা গো, দাদা আমি তোমার ভাই, আমি তোমার ভাই। কথা বলতে পারছে না, এত কষ্ট হচ্ছে। কে তুমি? আমার ভাই? আমি আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধকারী। নাকি? আমাকে, আমার ভুল হয়ে গেছে দাদা, আমি অসৎসঙ্গে পড়ে আমার জীবন তছনছ হয়ে গেছে, আমাকে ওরা মেরে ফেলেছে দাদা, তুমি আমাকে বাঁচাও। আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তোমার হাতে তোমার পায়ে দাদা তুমি আমায় রক্ষা করো। তোমার হাতে তোমার পায়ে তুমি উদ্ধার করো। দাদা তোমার হাতে, তুমি তোমার পায়ে আমি যে আর পারছি না দাদা, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে উদ্ধার করো দাদা, তুমি আমাকে উদ্ধার করো। ধরি পায়ে পড়ি, তুমি আমার উদ্ধার করো। তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমি কত অপরাধ করেছি গো তোমার হাতে ধরি কত অপরাধ করেছি গো হাতে ধরি কত অপরাধ করেছি গো হাতে ধরি অপরাধ করেছি গো হাতে ধরি কত অপরাধ করেছি গো দাদা তোমার হাতে, তোমার হাতে ধরি তোমার পায়ে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। যেদিন আপনার
ভক্তের চরণ ধরা অভ্যেস হয়ে যাবে, সেদিন ভক্তের চরণ এমনি এমনি থাকবে না বাবা। একদিন দ্রৌপদী তার ভগবান শ্রীহরিকে খুঁজছেন, কিছুক্ষণ আগে এসেছিল, কোথায় গেল? এই ঘর সেই ঘর খুঁজতে 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 দ্রৌপদী ক্লান্ত হয়ে গেছে। আরে কৃষ্ণ তো ছিল এখানে, গেল কোথায়? এই খুঁজতে খুঁজতে অর্জুনের ঘরে যেই দ্রৌপদী ঢুকেছেন, অমনি দেখছেন, চমকে উঠলেন দ্রৌপদী। দেখলেন অর্জুন ঘুমোচ্ছেন নাক ডেকে, অর্জুন নাক ডেকে ঘুমোচ্ছেন, আর অর্জুনের চরণ দুটো ভগবানের সেবা করছেন, চরণ টিপে দিচ্ছেন বাবা। দ্রৌপদী কেঁদে উঠলেন, কৃষ্ণ এ তুমি কি করছো সখা? আমার স্বামী ঘুমিয়ে গেছে, তাই সে জানে না, আর তুমি ভগবান হয়ে তার চরণ সেবা করে দিচ্ছ। তুমি যে তাকে অপরাধী করে দিচ্ছ, সে যে পাপী হয়ে যাবে। তুমি সরো কৃষ্ণ, আমি আমার স্বামীর পা টিপে দিচ্ছি, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। তুমি কেন পা টিপবে? তুমি কেন অর্জুনের চরণ সেবা করবে? আমরা তো বেঁচে আছি। ভগবান বললেন, দ্রৌপদী কেন জিজ্ঞাসা করছো? যদি জানতে চাও এই কেনর উত্তরটা কি, তাহলে আমার কাছে আসতে হবে। দ্রৌপদীকে কাছে ডেকে অর্জুন যেখানে ঘুমোচ্ছেন, নিঃশ্বাসটা নিচ্ছেন, ওই নিঃশ্বাস যে নিচ্ছেন, দ্রৌপদীকে কানটা ওখানে দিয়ে বলছে, দেখো তো এই নিঃশ্বাসের মধ্যে কি বলছে। দেখছেন অর্জুন ঘুমোচ্ছেন, তার নিঃশ্বাসে বলছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দ্রৌপদী কৃষ্ণ কৃষ্ণ। অর্জুন ঘুমাচ্ছেন, কিন্তু তার নিঃশ্বাস বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই শোনো দ্রৌপদী, তুমি জিজ্ঞাসা করলে আমি ভগবান হয়ে অর্জুনের পা কেন টিপে দিচ্ছি, কেন সেবা করছি। আজকে তোমার মধ্য থেকে সারা জগৎকে বলে দিয়ে যাই, শুধু অর্জুনের চরণ নয়, এই অর্জুনের মতো যিনি দিবারাত্রি আমার নাম ভজন করে, আমি তার কাছে বিকায়ে যাই। আমি তার কাছে যেন আমাকে ছাড়া কিছু জানে না, যে সারাদিন জ্ঞানত, যিনি জ্ঞানে ভগবানের ভজন করে, তিনি ঘুমিয়ে যদি যান, অজ্ঞান হয়ে যান, তাহলে সেখান থেকে আপনার নিঃশ্বাস আপনাকে ভগবানের নাম বলাতে সাহায্য করবে।
আর ভগবান সেই ভক্তের কাছেই বিক্রি হয়ে যায়। আজকে দেখুন আত্মদেব ব্রাহ্মণের অন্তরটা, হরি বল, গোকর্ণের অন্তরটা কেঁদে উঠল যে ভাইয়ের জন্য, আহা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, ওরে ভাই আমি তোর উদ্ধারের ব্যবস্থা করব, দাঁড়া। তিনি গেলেন গয়া ধামে, ভাইয়ের হয়ে পিণ্ডদান করলেন, ফিরে এলেন। ফিরে এসে দেখছে যেমন ছিল তেমনি সেই ভূত প্রেত একই অত্যাচার, একই অতিষ্ঠ করছে। গোকর্ণ বললেন আমি তো বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ড দিয়ে এলাম, তাহলে কি পিণ্ডের কোনো কাজ নেই? আবার গেলেন, আবার গয়াধাম গেলেন, আবার ভাইয়ের নামে পিণ্ডদান করে এলেন, আবার ফিরে এলেন, আবার দেখছে ঘরে যেমন উৎপাত তেমনি। আপনার মায়েরা বাবারা বলবেন তাহলে তো সত্যি তো, আচ্ছা এরকমটা হয় কেন? তাহলে কি পিণ্ডদানের কোনো অর্থ নেই, কোনো দরকার নেই? দরকার আছে। গন্ডগোলটা কোথায় হচ্ছে না, ধুন্ধুকারীকে উদ্ধার করতে গেলে তার বাবার নাম তার মায়ের নাম বলতে হবে। তাহলে বাবার নাম মায়ের নাম বলতে গেলে বলার পরে তার গোত্র অনুযায়ী সেখানে পিণ্ডদান দেবে, তারপরে তিনি উদ্ধার হবে। এবার মায়েরা আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো, যখন গোকর্ণ তার বাবা মার নাম বলছেন, তাহলে কি ধুন্ধুকারীর বাবার নাম কি আত্মদেব ব্রাহ্মণ? আত্মদেব ব্রাহ্মণ কি ওর বাবার নাম? ওনার মায়ের নাম কি ধুন্দলি? ওনার মা কে? ওনার মা কে ছিল? তার মাসি। তাহলে প্রথমেই চিটিংবাজি হয়েছে, প্রথমেই চিটিংবাজি হয়েছে, তাহলে সে উদ্ধার হবে কি করে? আর এ তো জানে না, এ তো জানে বাবা আত্মদেব ব্রাহ্মণ, এ তো জানে মা ধুন্দলি, তাই যতবার নাম বলছে, গোত্র বলছে, এনাদের বলছে, ইনি যে ওনার মাসির ছেলে সেটা তো এনার জানা নেই। এবার বারবার তিনবার যখন পিণ্ড দিয়ে এলেন, উদ্ধার হচ্ছে না, তখন গোকর্ণের অন্তরটা আরো কেঁদে উঠলো। তাহলে কি ভাই এরকমই কষ্ট পাবে? আমি কি ভাইয়ের জন্য কিছুই করতে পারবো না? বড় বড় পণ্ডিতদের সঙ্গ করলেন, তারাও সেই একই কথাই বলছেন। অনেক পদ্ধতি অবলম্বন করা হলো, কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে গোকর্ণ বললেন, একমাত্র বিশুদ্ধ জ্ঞান যিনি দিতে পারেন, জবা কুসুম শঙ্কাসন কাশ্যপেয়ং মহাদূতিম ধান্তারিং সর্ব পাপ পুনঃ প্রণোতস্মি দিবা। সূর্যদেবের শরণাপন্ন হলেন। সূর্যদেবকে বললেন, আপনি দয়া করে বলুন কি করলে আমার ভাই এই প্রেত জনি থেকে উদ্ধার হবে? বললেন, তুমি ভুল করছো বাবা, তোমার ভাইয়ের বাবা তো আত্মদেব ব্রাহ্মণ নন, তার মা তো ধুন্দলি নন, তোমার যিনি ওনার মাসি তিনি হচ্ছে ওনার মা। তা তুমি জানো না বলে যতবার যাচ্ছ ততবার কাজ হচ্ছে না, ক্রিয়া হচ্ছে না। তাহলে একটা পদ্ধতি, একটা বিধি মার্গ আছে, একটা নিয়ম আছে। নিয়মের ব্যতিক্রম হলে তখন ব্যতিক্রমের ফলটা আমাদের পেতে হচ্ছে। দিয়ে বলছি আমরা এসব কিচ্ছু নেই। এখন বললেন তাহলে বলুন কি করা যাবে? না অন্য কিছু অবলম্বন করতে হবে না, এই গ্রামের মধ্যে সকলের বাড়ি বাড়ি ভিক্ষা করে এনে এইখানে উঠোনের মধ্যে একটা ভাগবতীয় আসর বসাবে। 7 দিন ভাগবত হবে, আর 7 দিন ভাগবত হবে, গ্রামবাসী সবাই শুনতে আসবে। আজকে যারা যারা শুনবে তারা তারা অন্তিমকালে উদ্ধার হয়ে যাবে। কিন্তু আমার ভাই তো ভূত, সে তো এরকম পবিত্র আসনে বসতে পারবে না। যে আসনটা কমিটির বাবারা যে পেতে দিয়েছে, এটা সামান্য আসন নয় মা, এটা ছেঁড়া শুধু চাটাই নয়। এই চাটাইটাই আপনাকে হরিবল জগৎ থেকে উদ্ধার করতে সাহায্য করবে। তাই বসবার আগে এটাতে হাত দিয়ে প্রণাম করে বসতে হয়, এটা নিয়ম। বললেন এই আসনে তো ভাই বসতে পারবে না। বললেন তোমার ভাইয়ের জন্য একটা আলাদা আসন করবে। কি আসন? না একটা কাঁচা বাঁশ মাটিতে পুঁতবে, যার 7টা গাঁট থাকবে। 7টা গাঁট যুক্ত বাঁশ মাটিতে পুঁতবে, যার ভেতরে কিচ্ছু থাকবে না। বাঁশ বংশ, বাঁশের ভেতরে কিছু থাকে না। হরিবল। তাই বাঁশে বাঁশেই ঘষা লাগলে আগুন লাগে বেশি। জঙ্গলে আগুন ধরে, দাবানলটা জ্বলে যায়, আগুনটা লেগে যায়, কে মাচিসটা মেরে দেয়? কেউ নয়। ওখানে যখন কোনো শুকনো বাঁশ ঝাড় থাকে, ওই বাঁশে বাঁশে যখন ঘষা লাগে, তখন ওখান থেকে আগুন উৎপত্তি হয়ে গোটা জঙ্গলটাকে পুড়িয়ে ছাই করে দেয়। তাহলে একটু চিন্তা করে দেখুন, বাঁশে
বাঁশে ঘষা লাগে কেন? বাঁশের ভেতরে কিছু থাকে না। তা যার ভেতরে কিছু নেই, ভেতরে ভাব নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, সেই ব্যক্তি বেশি গ্রামের মধ্যে আগুন জ্বালাতে সাহায্য করে। সেই ব্যক্তির জন্য অশান্তি হয়। সেই ব্যক্তি যদি বাড়িতে থাকে, ওর জন্যই গোটা বাড়ি আগুন, হরিব অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে, যার ভেতরে কিছু থাকে না। বলেন ওই বাঁশের মধ্যে তোমার ভাইকে বসতে বলবে, একদিন ভাগবত হবে, একটা গাঁট ফেটে যাবে, একটা গাঁট ফেটে যাবে, আরেকদিন হবে আরেকটা গাঁট ফেটে যাবে। এবার 7 নম্বর গাঁটটা যখন ফেটে যাবে, জানবে তোমার ভাই উদ্ধার হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। এই ভাগবতের আসর বসানো হলো একটা উঁচু সুন্দর জায়গা। সেই জায়গায় বসলেন গোকর্ণ, সমস্ত গ্রামবাসীর কাছে ভিক্ষা করে, চাঁদা করে আজকে হরি নামের আসর বসেছে। রাম গোবিন্দ হরি ভজ রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজ রে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজ রে ভাইয়া, রাম গোবিন্দ হরি। जब तप साधन कछु नाही लागत, खर्च नहीं गठरी, राम गोविंद हरि भज रे भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि भज रे भैया, राम गोविंद हरि। जो मुख नाही राम भजन में, जो मुख नाही राम भजन में, वो मुख धूल भरी, राम गोविंद हरि भज रे भैया, राम गोविंद हरि, राम गोविंद हरि भज रे भैया, राम गोविंद हरि, हरे राम गोविंद हरि भज रे भैया, राम गोविंद हरि। ভক্তিমতী মায়েরা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে বাঁশের ভেতর থেকে ধুন্ধকারী বসে ভাগবত শুনে, আপনারা যারা এত কষ্ট করে ভাগবত শুনলেন, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আজকে যারা শুনছেন, যারা প্রতিদিন শুনছেন, একদিন পরমাত্মা ভগবান আপনাদের উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যাবে। তাই 7 দিনের দিনে 7টা গাঁট ফেটে গেল, আর অমনি ভগবানের বিষ্ণুর দূত এসে বিমানে চাপিয়ে সবাই দেখছে যে ধুন্ধকারী সুন্দর দেহ নিয়ে ভগবানের চরণ পাওয়ার জন্য বৈকুণ্ঠে যাচ্ছে। গোটা গ্রামবাসী মিলে আপিল করলেন ওই গোকর্ণের কাছে, আমরাও শুনলাম, আমরাও চাঁদা দিলাম, আমরাও তো কীর্তন করাতে সাহায্য করলাম, তাহলে বিমান একটা এলো কেন? আমরাও তো কীর্তন শুনেছি। বললেন শুনেছ, কিন্তু শুনেছ মাঝে মাঝে জুতোর দিকে হাতটা চলে যাচ্ছে, জুতোটা আছে কিনা। এই সিরিয়ালটা মনে হয় এটা শেষ হয়ে গেল, এটা মনে হয় একটু দেখতে পাবো, একটু ঘরে হরিও। এই কেউ ভাবছে তালাটা দিয়েছি কিনা, কেউ ভাবছে ছেলেটা মনে হয় চলে এলো, এখন খেতে পাবে না, মাথা গরম করবে। তাই তোমাদের মনের মধ্যে যে নড়বড়ে হরিবল ডিসব্যালেন্স মন, এই কারণে বিমান একটা এসেছে। না তাহলে আমরা কিভাবে যাব ভগবানকে পাবো? বলে পরের মাসে আবার ভাগবত হবে, সবাই ভাগবত একাগ্র চিত্তে শুনবে, তোমাদের জন্য বৈকুণ্ঠ থেকে বিমান আসবে। তাই সমস্ত ভক্তরা আবার আয়োজন করে আবার হরি কথা করালেন, গোটা গ্রামবাসী উদ্ধার হয়ে যাবে। গোকর্ণের মনে বড় ব্যথা, তিনি বললেন গোটা গ্রামবাসী উদ্ধার হলো, যারা শুনেছে তারা উদ্ধার হলো, তাহলে আমার কি হবে? আমি কি ভগবানকে পাবো না? আমি কি এত পাপী? তিনি কাঁদছেন। দেবর্ষি নারদ এসে বললেন, গোকর্ণ, তোমার জন্য বিমান আসবে না, তোমার জন্য গাড়ি আসবে না, তোমার জন্য রথ আসবে না, তোমাকে নিয়ে যাবার জন্য দেখো কে এসেছে। পিছন ফিরে তাকিয়ে দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে। দেখে স্বয়ং
বাবা ঠাকুর একটু ভেবে দেখুন তো, 7টা গাঁট যুক্ত বাঁশটাকে আমার দেহ 7টা ধাতু দিয়ে তৈরি। চর্ম, অস্থি, মজ্জা, মেদ, মাংস, শুক্র, শনিত, এই 7টা, এটা বাঁশ। এর ভেতরে কে আছে না আত্মারূপী ধুন্ধকারী আত্মা। এই 7টা গাঁট যুক্ত বাঁশের মধ্যে আত্মা রয়েছে। একে যদি উদ্ধার করতে চাও একমাত্র ভগবানের নামের শরণাপন্ন হও। ও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গ, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, ওই নীলাকাশে যাবি ভেসে কয়লারি ধোঁয়ায়। ও তুই নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ও তোর সোনার রঙ্গ হবে ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ, ও তুই যেদিন পুড়ে হবি ছাই। নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। হরে হরে নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ওরে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি হাড়ের গিঠে রে। ওরে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঁটে রে। ও তোর পিঠের চামড়া যাবে ফেটে, ও তোর পিঠের চামড়া যাবে ফেটে। সেদিন হাত বুলাবার কেউ তো নাই। নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ও তুই নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। ও তুই নীলাকাশে যাবি ভেসে কয়লার ধোঁয়ায়। তাহলে এই 7টা গাঁট যুক্ত দেহরূপী বাঁশ, তার ভেতরে আত্মা রূপী ধুন্ধকারী, একে যদি পবিত্র আত্মায় পরিণত করতে হয়, ভগবানের চরণ পেতে হয়, ভাগবতীয় কথা, ভগবানের কথা কীর্তন এর একমাত্র পথ, আর অন্য কোনো পথ নেই। তাই মা আসুন, আজকে গোকর্ণ ভগবানকে পেলেন, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। রাধে। হরি বল হরি বল আগামীকাল হরি বল হরি বল। দুপুর বেলায়, দুপুর 1টা থেকে